নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব শির খুরমা রেসিপি। আমরা বাঙালিরা এই রেসিপিটাকে বলে থাকি সিমুইয়ের পায়েস বা সিমাইয়ের পায়েস। জন্মদিন বা কোনো উপোসের দিনে বা যে কোনো অনুষ্ঠানে এবং ঈদের সময় এই পায়েসটি বানিয়ে অবশ্যই খাওয়া যেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই শির খুরমা বা সিমুইয়ের পায়েস বা সিমাইয়ের পায়েসের এই রেসিপিটি। সিমাইয়ের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ঘিটাকে প্রথমে গরম করে নিলাম। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি এখানে 2 টেবিল চামচ আমন্ড বাদাম, 2 টেবিল চামচ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ পেস্তা বাদাম, 8-10টা খেজুর এবং 2 টেবিল চামচ কিশমিশও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে এই ড্রাই ফ্রুটসগুলোকে যদি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেওয়া যায় তাহলে পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ড্রাই ফ্রুটসগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি আলাদা পাত্রে ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে পরিষ্কার করে সব তুলে নিলাম। আবার 1 চামচ ঘি আমি কড়াইয়ে দিয়ে লো ফ্লেমে ঘিটা একটু গরম করে নিলাম। এখানে আমি 100 গ্রাম সিমাই নিয়েছি। সিমাইটা কিন্তু ভাজা সিমুই নয়, এটাকে আমি ঘিয়ে হালকা করে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। বাজারে ভাজা সিমুইও পাওয়া যায়। আপনারা যদি ভাজা সিমুই নেন তাহলে আর ঘিয়ে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট ভাজার পরে সিমাইটা সুন্দর সোনালি রং ধরেছে। এবার আমি সিমাইগুলোকে একটা আলাদা পাত্রে পরিষ্কার করে তুলে রেখে দিলাম। এবার আমি ওই কড়াইতেই 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম। তবে আপনারা এই পায়েসটি গরুর দুধ বা টোন মিল্ক দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এবার আমি হাই ফ্লেমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে পায়েসের গন্ধটা খুব সুন্দর হয়। চালের পায়েসে যেরকম আমরা তেজপাতা দিয়ে দিই সেরকম সিমাইয়ের পায়েসেও আমরা তেজপাতা দিয়ে পায়েসটা বানাতে পারি। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে জাল দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট দুধটা জাল হয়ে গেছে। এবার আমি ভাজা সিমাইটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। ভাজা সিমুইটাকে দুধের মধ্যে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ফোটার পরে দুধটা পরিমাণও অনেকটা কমে গেছে এবং সিমুইগুলোও বেশ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে যে দুধের সরগুলো লেগে থাকে সেগুলো স্ক্র্যাপ করে দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে দুধটাও বেশ ঘন হয়ে যায়। এর জন্য আলাদা পাউডার দুধ বা কনডেন্সড মিল্কের কোনো প্রয়োজন হয় না। সিমাইগুলো দুধের মধ্যে খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি করতে পারেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে সিমাইয়ের পায়েসটাকে নাড়িয়ে যেতে হবে। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পরে ড্রাই ফ্রুটস যেগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এবার দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। তবে আমি এখানে পুরোটা ড্রাই ফ্রুটস দেব না, অল্প একটু আলাদা করে রেখে দেব গার্নিশ করার জন্য। ড্রাই ফ্রুটসগুলোকে দুধের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু জাল করে নেব। সবশেষে এবার আমি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু আগে আমি তেজপাতা দিয়েছি, তেজপাতা এবং এলাচের গন্ধটা খুব সুন্দর আসে যে কোনো পায়েসে। সিমাইয়ের পায়েস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা।
ঘিয়ে ভাজা যে ড্রাই ফ্রুটস আমি একটুখানি তুলে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটস দিয়ে আমি পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার আজকের এই সিমুইয়ের পায়েসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি সেটাই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।